তো এখন বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাচ্ছি, মানে মাঠে প্রচুর পরিমাণে জল উঠে গেছে, মানে প্রচুর পরিমাণে কি এক মানুষ বন্যা যেমন বলে না ওই রকম, শুধু বাড়িগুলো আর রাস্তাগুলো জেগে আছে, তাই নিচু এলাকাগুলো। তো আমাদের ঘরের পেছনে রাস্তা আছে, রাস্তা পর্যন্ত জল চলে এসছে। এক মানুষ মানে আমাদের তো মানে একটু নিচু, তারপরে একটু রাস্তা আছে উঁচু, ওই রাস্তায় গেলে পারে দেখা যাবে চারিপাশে জল, কিন্তু ওখানটায় যেতে পারছি না, কারণ আমাদের বাড়ির সামনে খাল আছে, খালে প্রচুর পরিমাণে জল হয়ে আমাদের রাস্তা পর্যন্ত চলে এসছে, নৌকা নেই, সেই জন্য যেতে পারছি না, তাই অন্যদিকে গেছিলাম। আর প্রচুর পরিমাণে সবাই দেখতে এসেছিলো জল উঠেছে, কারণ এই রকম মানে মাঠে জল উঠতো অনেক আগে, 7-8 বছর ওঠেনি, তাই 7-8 বছর পরে এটা তো উঠেছে, অনেক মানুষ দেখতে যাচ্ছে। আর আমি নতুন দেখছি, কারণ আমার বাপের বাড়ি ওখানে এরকম প্রত্যেক বছর জল উঠতো না, আর প্রত্যেক বছর জল হয়ে যেত না, কিন্তু মানে আমার খুব ভালো লাগছে, কারণ এই কথা শুনলে অনেকে গালাগালি দেবে যে এই প্রথম জল ওঠা দেখেও মানুষের কত ক্ষতি হচ্ছে, তাও ভালো লাগছে আমি সেইভাবে বলছি না, আমাদেরও ক্ষতি হয়েছে, কিন্তু তাহলে কি হবে, কিন্তু আমি এই প্রথম দেখছি তো সেই জন্যে চারিপাশে জল, যেদিকেই তাকাও সেই দিকেই জল, ভালো লাগছিল। তো আসার পথে আমি একটু ছেলের জন্য বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, তাই ওটা এসে আমি ছেলেকে খাইয়েছিলাম। তো এটা পরের দিনকার ভিডিও। তো এখানে হচ্ছে আখের রস আওলা যাচ্ছিলো, ওখান থেকে আমি 4 গ্লাস আখের রস কিনে নিয়ে এসেছি। 4 গ্লাস বলা ভুল, মানে 5.5 গ্লাস, কারণ যতটা আখটা রস মানে বানিয়ে দিচ্ছে সেই রসটা যদি এক্সট্রা বেঁচে থাকছে দিয়ে দিচ্ছে। তো এখানটায় রস খাচ্ছিলাম, খেতে খেতে লেবুর পাতা, আমি আবার লেবুর পাতা দিয়ে ভালো খাই, তো মানে ভালো লাগে, টেস্টি লাগে লেবুর পাতাটা দিলে, বিট লবণ আর লেবুর পাতা দিলে। তাই ওখানটায় আমার ছেলে বলছিল তুমি লেবুর পাতাটা বেশি নিয়েছো, আমাকে কম দিয়েছো, তো তুমি আমার লেবুর পাতাটা দিয়ে মানে আমারটা বেশি দাও, তাহলে আমি খাবো, তাই ওকে আবার দিয়েছি লেবুর পাতা। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ব্লগে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো অনেক দিন ভিডিও আপলোড করিনি, তো সব কিছুই বলা ভুলে গেছি, কারণ ভালো লাগে না এখন ভিডিও করতে, জানি না কেন, মানে একটু এডিটিং করতে ভালো লাগে না, এমনিও আমি এডিটিং ভালো পারি না, যদিও যেটুকুই পারি না কেন ভালো লাগে না, মনে হয় যে শুয়ে থাকি এরকম মনে হয়। তো অনেক দিন বাড়িতে আছি বিকেলবেলা, তো আমি জিমে যাইনি আজকে কেন 1 সপ্তাহে যাওয়া হয়নি, তো আজকে হচ্ছে বিকেলবেলা সাইকেলটা চালাচ্ছি। তো আমার ননদের ছেলে এসছে, সাইকেলটা বের করেছে, চালাচ্ছে বলে আমিও একটু ওর কাছ থেকে নিয়ে একটু চালিয়ে নিলাম। তো আমার সোনা বাবা বলছে সবাই সাইকেল চালাচ্ছে মা, তো আমাকে একটু সাইকেল চালানো শেখা। তো আমি সাইকেল চালানো ওকে শেখাচ্ছি, কারণ আমি 1 বছর প্রায় সাইকেলটা কেনা হয়ে গেল, ও এখনও শিখতে পারেনি। আর এদের বাড়ির লোকজন একটু শিখতে ভয় পায়, লেটেই শেখে, সেই জন্য আমার ছেলেও হয়তো লেটেই শিখছে, হাজার বলেও ও সাইকেলে ওঠাতে পারি না, একা একা ভয় পাই নাকি। তো তাই স্বামী এসে বলছে যে খুব ভয় লাগে, এইরকম বলছিল। নিজের ইচ্ছে থাকলে কবে শিখে বলবি, নিজের ইচ্ছা নেই, এদের বাড়ির কেউ সাইকেল চালাতে চায় না, যদি পড়ে যায় কি হবে, পড়ে গেলে ঠ্যাং ভেঙে যাবে, সেই জন্য সাইকেল চালাতে চায় না। সাইকেল 1 বছর কেনা হয়ে গেল, এখনো সাইকেল চালাতে পারলো না। তো আমার ছেলেকে একটু সাইকেল চালানো শিখিয়ে তো আমি এখানটায় লেবু কাটতে বসে গেছি। আমার এমনি বাতাবি লেবুটা খুবই ভালো লাগে, বাতাবি লেবু কেন, আমার লেবু জাতীয় জিনিসটাই ভালো লাগে, কমলা লেবু ভালো লাগে, মৌসুমি লেবু ভালো লাগে, বাতাবি লেবু ভালো লাগে। আর অন্য ফলগুলোর থেকে আমার এই লেবু জাতীয় জিনিসগুলো মানে 3 রকমের লেবুটাই বেশি ভালো লাগে। তো আমি খাইও বাতাবি লেবু, তো এইভাবে মাখিয়ে খাওয়াটা খুব কম হয়, এমনি ছাড়িয়েই খাই, কিন্তু আজকে মনে হলো একটু মাখিয়ে খাবো, তাই এখানটায় মাখাতে বসে গেছি। আর কে কে তোমরা হচ্ছে লেবুর পাতা দিয়ে একটু মাখিয়ে খাও একটু বলবে প্লিজ। ওখানটায় আমি লেবু, লবণ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাখানোর জন্য,
আর অনেকে এরকম করে মাখিয়ে খেতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো আমার এটা এরকম করে খেতেই ভালো লাগে। তো এখানটায় মাখাচ্ছি আর বলছিলাম যে কতদিন পর খাচ্ছি। তো ফাইনালি মাখা আমার কমপ্লিট। এখানটায় মাখিয়ে নিয়ে এসে একটু তোমাদের সাথে মাখিয়ে নিয়ে এসে এত ঠান্ডা লেগেছে, আর আখের রসটা খেয়েছি, আজকে আরও বেশি ঠান্ডা লেগেছে। বুঝতেই পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। আর দুদিন ধরে ঠান্ডা লাগা আছে, তাও আখের রসটা খেলাম। আমার মনেই নেই ঠান্ডা লাগা আছে, লোকে শুনলে হাসবে। তো লেবু মাখাটা এত সুন্দর হয়েছিল না, সত্যি করে বলতে কি আমি মাখিয়েছি বলে আমি বলছি না, সত্যিই খুব ভালো হয়েছিল। তো লেবু মাখাচ্ছি, মানে খাচ্ছি, আমার ছেলেও খেলো একটু, আর আমার একটা ছোট্ট দেওর আছে, সেও খেলো। তো মাখানোটা খুবই ভালো হয়েছে। তো এখানটায় চলে এসেছি, এই যে মাখিয়ে খাচ্ছি লেবু। আর লেবু মাখা যেমন তেমন, মানে কোনো কিছু ওই যে লেবুর রসটা খেতে যা ভালো লাগে না, ওর মধ্যে একটু চিনি দিলে আরও ভালো হতো, কিন্তু চিনি তো খাবো না আমি, এই জন্য চিনি দিইনি। তো চিনিটা দিলে না লেবুর রসটা একটু মিষ্টি মিষ্টি মানে লাগে, খুব ভালো লাগে। আর সব থেকে আমার ভালো লাগে জাম মাখা খেতে, জামের রস খেতে হেভি লাগে। তো চলে এসেছি আমি রাতে রান্নাঘরে এসে আমি খেলাম, খেয়ে রুটি বানিয়েছি, রুটি বানিয়ে এখানটায় আমি চলে এসেছি। এখানটায় এসে প্রতিভার সাথে একটু মানে গল্প করছিলাম, ও কোকোকোলা নিয়ে ওর দাদাভাইয়ের সাথে একটু কাজ ছিল, যে আমি ওকে নিয়ে একটু আদর করতেছিলাম। তো ওর কোকোকোলা তো কতই খাবে, কিন্তু নষ্ট করবে, তাও একটা বোতলও পুরোটাই নেবে, জেদ বলে না। আর মেয়েদের জেদ এমনিতেই বেশি হয়, ওর জেদটা একটু বেশিই হবে। তো গুড্ডু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো, এরকম হচ্ছিলো। তো এখানটায় ওই যে ও কেড়ে নিয়েছি, মানে ও খেতে পারবে না, ও কেড়ে নিয়েছে, এই নিয়ে দেখো কি করছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।